আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক, যিনি আমাদেরকে আজকে জুমার খুতবায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি সর্বশ্রেষ্ঠ রসূল এবং নবীদের নেতা এবং উম্মতের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি হাজারো লাখ কোটি সালাম বর্ষিত করুক, আমিন। আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ফেসবুক ফিতনা। অর্থাৎ আমাদের এই গোটা বিশ্বজগতে সবচেয়ে জনপ্রিয় যে যোগাযোগ মাধ্যম সেটা হলো ফেসবুক। অর্থাৎ ফেসবুক হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি যোগাযোগ মাধ্যম। ছোট থেকে বড় অনেক মানুষ কিন্তু আমরা ফেসবুক ব্যবহার করি। এখন ছোট বাচ্চারা হাতে দেখবেন যে মোবাইল, তারাও ফেসবুক ব্যবহার করতেছে। যারা বড় তারাও ফেসবুক ব্যবহার করতেছে। যুবক যুবতীরা তো ফেসবুক ব্যবহার করতেছেই। তো এই যে ফেসবুকটা রয়েছে, তো এই ফেসবুকের দুইটা দিক রয়েছে, একটা হলো ভালো দিক এবং একটা হলো খারাপ দিক। তো প্রথমত খারাপ দিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ফেসবুকের ভালো দিকগুলো যদি আমরা ফেসবুক চালানোর সময় ব্যবহার করতে পারি এবং খারাপ দিকগুলো থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমরা ফেসবুকটা চালাবো। আর যদি দেখা যায় যে ফেসবুক চালাতে চালাতে আমরা ফেসবুকে আসক্ত হয়ে যাচ্ছি, আমাদের সময় নষ্ট হচ্ছে, আমরা পাপ কাজে জড়িত হয়ে যাচ্ছি, তাহলে এই ফেসবুক চালানো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো এই ফেসবুকের নানা ধরনের ফিতনা রয়েছে, যার মধ্যে অন্যতম একটি ফিতনা হলো যে ফেসবুকে নন মাহরামদের সাথে কথাবার্তা বলা। অর্থাৎ আপনার বিয়ে বৈধ এমন কাউকে আপনি যদি ফেসবুকে মেসেজ পাঠান, তার সাথে কথাবার্তা বলেন, তাহলে এটা কিন্তু হারাম হয়ে যাবে। দেখা যায় না যে অনেক মানুষ প্রেম করে বিয়ে করছে। এই যে প্রেম করা, বিবাহ বহির্ভূত সম্পর্ক করা, এগুলো কিন্তু ফেসবুকের মাধ্যমে হয়ে থাকে। তো এই যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে হারাম। অর্থাৎ যার সাথে আপনার বিবাহ বৈধ, তার সাথে আপনি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কোনো কথা বলতে পারবেন না, সেটা ফেসবুকের মাধ্যমে হোক অথবা সেটা বাস্তব জীবনে হোক। তো এই যে কথাবার্তা বলা, এটাকে বলা হয় জেনা। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনার ধারে কাছে যেতেও নিষেধ করেছে। সূরা বনী ইসরাইল সূরা নম্বর 17 আয়াত নম্বর 32, মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হয়ো না, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, এটা অশ্লীল এবং নিকৃষ্ট কাজ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জেনা করা তো দূরের কথা, জেনার ধারে কাছে যেতেও নিষেধ করেছে। তো জেনা কি কি ভাবে হতে পারে? সহিহ মুসলিম হাদিস নাম্বার 6513, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দু চোখের জেনা হলো দৃষ্টিপাত করা, দু কানের জেনা হলো শ্রবণ করা, জিহ্বার জেনা হলো কথোপকথন করা, হাতের জেনা হলো স্পর্শ করা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া, এবং অন্তরের জেনা হলো আকৃষ্ট ও বাসনা করা এবং লজ্জাস্থান তা বাস্তবায়িত করে এবং মিথ্যা প্রতিপন্ন করে। এখন চোখের জেনা কিভাবে হয়? ধরুন আপনি একটা রাস্তা দিয়ে হাঁটছেন, সামনে একটা সুন্দরী মেয়ে আপনার সামনে পড়ে গেছে, এখন আপনি মেয়েটার দিকে দেখছেন বারবার করে, তো এটা চোখের জানা হয়ে গেল। আবার আপনি যখন কোনো মেয়ের ছবি ফেসবুকে দেখছেন বা কোনো নৃত্য দেখছেন ফেসবুকে, তখন এটা কিন্তু চোখের জানা হয়ে যাবে। তো কানের জানা কিভাবে হয়? সেই কান দিয়ে যদি আপনি কোনো খারাপ জিনিস শোনেন, যৌন উত্তেজনামূলক কোনো কথাবার্তা শোনেন, তাহলে সেটা কিন্তু কানের জানা হবে। তাহলে চোখের জানা, কানের জানা, এগুলো কিন্তু হয়ে থাকে। তো এইভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে জেনা ব্যভিচার এটা হয়ে থাকে। সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো থেকে সাবধান হতে হবে। আর আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এগুলো কিন্তু কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখে মোহর মেরে দিবেন। আমরা কথা বলতে পারবো না, কিন্তু দেখবো যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন সাক্ষ্য প্রদান করছে। সূরা ইয়াসিন 36 নম্বর সূরা 65 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, আজ আমি তাদের মুখে মোহর মেরে দেব এবং তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা তারা অর্জন করত। সূরা হামিম সাজদা সূরা নম্বর 41 আয়াত নম্বর 20, মহান আল্লাহ বলেন, হাত্তা ইযা মাজাউহা শাহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অবশেষে তারা যখন জাহান্নামের কাছে পৌঁছবে, তখন তাদের কান, তাদের চোখ ও তাদের চামড়া তাদের বিরুদ্ধে তাদের কৃতকর্মের সম্পর্কে সাক্ষ্য দিবে। অর্থাৎ আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে, এগুলো কিয়ামতের দিন আমাদেরই বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে এবং আমাদের তখন কিছুই করার থাকবে না।
আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। সুতরাং আমাদেরকে কিন্তু সতর্ক এবং সাবধান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ভালো কাজে ব্যবহার করার তৌফিক দেয়, আমিন। আর কিয়ামতের আগে একটা গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে যে কিয়ামতের পূর্বে মানুষ জেনা ব্যভিচার করবে, কিন্তু সেটাকে হারাম বলে মনে করবে না, হালাল বলে মনে করে করবে। অর্থাৎ আপনারা স্কুল কলেজে যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে ছেলে আর মেয়ে একে অপরের বন্ধু বান্ধবী হয়ে যাচ্ছে। তো একজন প্রাপ্তবয়স্ক ছেলে একটা প্রাপ্তবয়স্ক মেয়ে কখনোই একে অপরের বন্ধু হতে পারে না, বেস্ট ফ্রেন্ড হতে পারে না, এটা কখনোই সম্ভব না। তো এভাবে আমরা জেনা ব্যভিচারটাকে হালাল বলে মনে করছি। যেমন ইসলামে পরকীয়ার শাস্তি কি? ইসলামে পরকীয়ার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু আরটিভির একটা নিউজে দেখা যাচ্ছে যে একজন মেয়ে সে পরকীয়া করে অন্য আরেকজন তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিয়েছে। ডিভোর্স দেওয়ার পরে সে আবার অন্য আরেকজনকে বিয়ের জন্য তার বাড়ির সামনে অনশন করতেছে। তো এটা আবার মিডিয়ার মাধ্যমে সে বলতেছে মানুষকে। তার মানে কি? তার ভিতরে কোনো ভয়ই নাই। সে যে পরকীয়া করতেছে, সে যে একটা পাপ করেছে, সেই পাপ যে সে করেছে এটার কোনো ফিলিংস তার ভিতরে নাই। অর্থাৎ জেনা ব্যভিচারটা মানুষ হালাল বলে মনে করবে কিয়ামতের পূর্বে। সহিহ বুখারী হাদিস নাম্বার 80, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের পূর্বে জেনা ব্যভিচার বিস্তৃতি লাভ করবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 5590, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনানা মিন উম্মতি ইস্তাহিলুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল নাহাজিব। আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা জেনা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল বলে মনে করবে। অর্থাৎ কিয়ামতের একটি আলামত হলো কিয়ামতের আগে মানুষ জেনা ব্যভিচার এটাকে হালাল বলে মনে করবে, হারাম মনে করবে না। অর্থাৎ তাদের কাছে এটা অনেক স্বাভাবিক হয়ে যাবে। তারা জেনা করবে, ব্যভিচার করবে, কিন্তু তাদের কাছে এটা স্বাভাবিক বলে মনে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জেনা রয়েছে এই জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোপন পাপ থেকে বিরত থাকতে বলেছে। গোপন পাপ কোনটা? যেটা আপনি গোপনে করেন সেটাকে বলা হয় গোপন পাপ। যেমন আপনি ফেসবুক চালাতে চালাতে ধরেন কোনো একটা খারাপ জিনিস দেখে ফেললেন, এটা আপনার গোপন পাপ। একটা মেয়ের সাথে কথা বলছেন ফেসবুকে, পৃথিবীর কেউ বুঝতে পারছে না, এটা একটা গোপন পাপ। তো এই পাপ থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সহিহ তারগীব হাদিস নাম্বার 3419, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের উপরে সবচেয়ে বেশি ভয় করি জেনা এবং গোপন প্রবৃত্তি সম্পর্কে। সহিহ বুখারীর একটি হাদিসে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পুরুষকে দেখি তাহলে তরবারি দ্বারা তার মাথা কেটে ফেলবো। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছলে তিনি বললেন যে তোমরা কি সাদের আত্মমর্যাদা বোধ বা ঈর্ষা আশ্চর্য বোধ করছো? আল্লাহর কসম আমি সাদের থেকেও বেশি আত্মমর্যাদাবান, ঈর্ষাবান, এবং আল্লাহ আমার থেকেও বেশি ঈর্ষাবান। এজন্য তিনি প্রকাশ্য এবং গোপন সকল অশ্লীলতাকে হারাম বলে ঘোষণা করেছেন। সিলসিলা সহিহা হাদিস নাম্বার 370, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন যুবক এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে ব্যভিচার করার অনুমতি দিন। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি তোমার মায়ের সাথে তা পছন্দ করো? তোমার বোন বা মেয়ের সাথে, তোমার ফুফু বা খালার সাথে তা পছন্দ করো? যুবকটি প্রত্যেকের জন্য একই উত্তর দিল যে না। হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার জীবন উৎসর্গ হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে লোকেরাও তা পছন্দ করে না যে কেউ তাদের মা, মেয়ে, খালা বা ফুফুর সাথে ব্যভিচার করুক। সুতরাং গোপন এবং প্রকাশ্য সকল অশ্লীলতা থেকে, জেনা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোপন এবং প্রকাশ্য এই ধরনের পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। ফেসবুকের মাধ্যমে 2 নম্বর যে ফিতনা, সেটা হলো গান বাজনার মাধ্যমে ফিতনা। ফেসবুকে আপনারা দেখবেন যে বাদ্যযন্ত্রের ছড়াছড়ি। ফেসবুকে ঢুকলেই আপনারা গান শুনতে পাবেন, ফেসবুকে ঢুকলেই দেখবেন যে সিনেমা দেখতে পাচ্ছেন, বিভিন্ন নৃত্য দেখতে পাচ্ছেন। তো এখানে গান বাজনার একটা মিশ্রণ রয়েছে। তো এই গান বাজনা এটি হচ্ছে ইসলামী শরীয়তে হারাম। গান হারাম এটা অনেকে কিন্তু মানতে চায় না। যারা হাদিস অস্বীকার করে তারা মানতে চায় না, হিজবুত তাওহীদ তারা মানতে চায় না যে গান হারাম। কোরআনুল কারীমে কিন্তু গান হারাম এটা প্রমাণ পাওয়া যায়। সূরা লুকমান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াসতারি লাহওয়াল হাদিসি। মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরচ করে, আর তারা এগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি। এখানে যে লাহওয়াল হাদিস
একটা শব্দ রয়েছে আরবি। তো এই শব্দ সম্পর্কে সাহাবী মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এই যে লাহওয়াল হাদিস, এই শব্দটি যারা গান বাজনাকে উদ্দেশ্য করা হয়েছে, সাহাবী জাবের রাদিয়াল্লাহু আনহু, সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তারাও এই লাহওয়াল হাদিস তারা উদ্দেশ্য করেছেন গান বাজনাকে। অর্থাৎ কুরআনুল কারীম থেকেই প্রমাণ হয়ে যায় যে গান বাজনা হারাম। আর এই যে আয়াতটা সূরা লোকমান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতটা, এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপট কি? মক্কার একজন মুশরিক ব্যবসায়ী, তার নাম হচ্ছে নজর ইবনে হারিস। তিনি হচ্ছে মানুষকে কোরআন থেকে বিমুখ করার জন্য বিদেশ থেকে গায়িকা বাদী ক্রয় করে নিয়ে আসে। যখনই কোনো মানুষ কোরআন শ্রবণের ইচ্ছা করে, সে বাদীকে আদেশ দেয় যে তুমি এখন গান বাজনা শুরু করে দাও। অর্থাৎ গান বাজনার মাধ্যমে মানুষ যাতে কোরআন শোনা থেকে দূরে থাকে, এই কারণে এই নজর ইবনে হারিস নামক ব্যক্তি এই গায়িকা বাদীকে খরিদ করে নিয়ে আসে মানুষকে কোরআন থেকে বিমুখ করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই আয়াতটি নাজিল করেন। সুতরাং গান বাজনা যে হারাম, এটা কোরআন থেকেই প্রমাণিত হয়ে যায়। বর্তমানেও দেখতে পাবেন যে অনেকে গান বাজনার আয়োজন করে যুব সমাজকে নষ্টের দিকে ঠেলে দিচ্ছে। তো এই গান বাজনার আয়োজন করাও কিন্তু ইসলামী শরীয়তে জায়েজ নেই, কেননা এর মাধ্যমে আপনি গুনাহে জারিয়ার ভাগীদার হবেন। বাদ্যযন্ত্র যে হারাম, এ প্রসঙ্গে হাদিসে উল্লেখ করা হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 5590, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনানা মিন উম্মতি ইস্তাহিল্লুনা আল-হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল নাহাজিব। আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ এবং বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2212, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আযাব অবশ্যই উম্মতের মাঝে ঘনিয়ে আসবে। একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কখন এসব আযাব সংঘটিত হবে? তিনি বললেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাভ হবে। অর্থাৎ যখন বাদ্যযন্ত্রের বৃদ্ধি হবে সমাজের ভিতরে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আযাবগুলো বর্ষণ করবেন মানুষের প্রতি। সুতরাং বাদ্যযন্ত্র, গান, এগুলো হচ্ছে ইসলামী শরীয়তে হারাম। এখন এর মাধ্যমে আপনারা কিভাবে গুনাহের ভাগীদার হচ্ছেন? ধরেন একটা সাউন্ড বক্স আপনারা কিনে নিয়ে আসলেন, নিয়ে আসার পর আপনি সেটা বাজানো শুরু করলেন, বিভিন্ন গান বাজানো শুরু করলেন উচ্চস্বরে, বা ফেসবুকে আপনি ধরেন যে একটা গান শেয়ার দিয়ে দিলেন আপনার প্রোফাইলের মধ্যে। তো এর মাধ্যমে আপনি কিরকম গুনাহগার হবেন? সূরা নাহল 16 নম্বর সূরা 25 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, এতে করে তারা কিয়ামতের দিন নিজেদের পাপের বোঝা পুরোটাই বহন করবে এবং তাদের পাপের বোঝাও যাদেরকে তারা অজ্ঞতা হেতু পথভ্রষ্ট করে তারা যা বহন করবে তা কতই না নিকৃষ্ট। সহিহ মুসলিম হাদিস নম্বর 6556, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফায়ুমিরা বিহা বা'দাহু কুতিবা আলাইহি মিসলু উজরি মান আমিলা বিহা ওয়া লা ইয়ানকুসু মিন আউজারিহিম শাই। আর যে লোক ইসলামে কোনো অশুভ নীতি চালু করলো, তারপরে সেগুলো যে আমল করা হলো, তাহলে ওই আমলকারীর খারাপ প্রতিদানের সমান তার জন্য লেখা হবে। এতে যারা খারাপ কাজ করেছে তাদের গুনাহ কিন্তু কমানো হবে না। অর্থাৎ আপনি যে সাউন্ড বক্সটা নিয়ে আসে বাজালেন, এই সাউন্ড বক্সের শব্দ, বাদ্যযন্ত্রের শব্দ, গানের শব্দ যতদূর পর্যন্ত যাবে, যতজন মানুষ ইচ্ছাকৃতভাবে এই গান বাজনাটা শুনবে, মন দিয়ে শুনবে, তারা যে গুনাহগার হবে, এই গুনাহের ভাগীদার আপনাকেও হতে হবে। কেন? কারণ আপনি সাউন্ড বক্স নিয়ে এসে গান বাজনাটা বাজিয়েছেন, আপনি ফেসবুকে সেই গানটা শেয়ার দিয়ে আপনার প্রোফাইলে দিয়ে রেখেছেন। এই যে শেয়ার দিয়ে আপনি রেখেছেন, এই গানটা কিন্তু থেকেই যাবে, আপনি মারা যাওয়ার পরে এই গানটাও আপনার প্রোফাইলে থাকে যাবে। তো যতজন মানুষ আপনার সেই গানটা শুনবে, বাদ্যযন্ত্রটা শুনবে, তার চোখের জেনা করবে, কানের গুনাহ করবে, তাদের যে সমপরিমাণ গুনাহ, এই গুনাহগুলো কিন্তু আপনার জন্য লেখা হবে। সুতরাং যারা আমরা ফেসবুকে গান বাজনা শেয়ার দিয়ে রেখেছি, তারা আমরা ডিলিট করে দিব। আর কোন সাউন্ড বক্স নিয়ে এসে আমরা গান বাজনার আয়োজন করা থেকে বিরত থাকবো, কেননা এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, আমিন। ফেসবুকে 3 নম্বর ফিতনা, সেটা হলো যে ফেসবুকে একে অপরকে হ্যাপি বার্থডে বলে উইশ করা, ফেসবুকে ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস, এই ধরনের স্ট্যাটাস গুলো দেওয়া। তো ফেসবুকে কাউকে কি হ্যাপি বার্থডে বলে উইশ করা যাবে? আমরা কি করি যে একটি নির্দিষ্ট দিন, যেদিন ওই ব্যক্তি জন্মগ্রহণ করেছে, প্রত্যেক বছর যখন ওই দিনটা আসে, তখন আমরা ওই ব্যক্তিকে হ্যাপি বার্থডে বলে উইশ করি। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি, যেমন কেক কাটি, তারপরে বন্ধু বান্ধবদের নিয়ে গান বাজনার আয়োজন করি, বিভিন্ন পার্টি করি। তো এই যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো কিন্তু শরীয়ত সম্মত নয়।
সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4031, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাতা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি বিজাতীয়দের সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3456, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের পন্থা পুরোপুরি অনুসরণ করবে, প্রতি বিগতে বিগতে এবং প্রতি গজে গজে, এমনকি তারা যদি গোসাপের গর্তেও ঢুকে তোমরাও তাতে ঢুকবে। সাহাবীগণ জিজ্ঞেস করে, আপনি কি ইহুদি ও নাসারাদের কথা বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তবে আর কার কথা? এই যে হ্যাপি বার্থডে পালন করে, জন্মদিন পালন করে, এগুলো কিন্তু ইহুদি খ্রিস্টানদের থেকে ধার করা সংস্কৃতি। এটা কখনোই মুসলমানদের সংস্কৃতি ছিল না। তো এই অমুসলিমদের সংস্কৃতি, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি, যারা আমাদের প্রকাশ্য শত্রু, তাদের এই সংস্কৃতি থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে এবং জন্মদিন পালন করা থেকে বিরত থাকতে হবে। এখন ফেসবুকে অনেক মানুষ রয়েছে যারা প্রকাশ্যে তারা যে জেনা করছে এটা ঘোষণা দেয়। সে ঘোষণাটা কিভাবে দেয়? ইন এ রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে। অর্থাৎ সে তার ফেসবুক ফ্রেন্ডদের সবাইকে জানিয়ে দিচ্ছে যে সে প্রকাশ্যে জেনায় লিপ্ত রয়েছে। ইন এ রিলেশনশিপ মানে সে প্রকাশ্যে জেনায় লিপ্ত। কোনো বিবাহ বৈধ এমন কোনো মেয়ের সাথে, তার বিয়ে হয়নি এমন কোনো মেয়ের সাথে সে সম্পর্কের মধ্যে রয়েছে। তো এই ধরনের যে স্ট্যাটাস গুলো মানুষ দিচ্ছে, এর মূল কারণ হচ্ছে মানুষের ভিতর থেকে যে লজ্জা, এটা হারিয়ে গেছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 60, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা, একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে লজ্জা। কোন মানুষের যদি লজ্জাই না থাকে তাহলে সে পশু পাখির মতো কাজ করতে পারে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3000, সহিহ বুখারী হাদিস নাম্বার 6120, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী নবীদের নসিহত থেকে মানুষ যা লাভ করেছে তার একটা হলো, যদি তুমি লজ্জা না করো তবে যা ইচ্ছা তাই করো। অর্থাৎ মানুষের লজ্জা থাকাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। লজ্জা যদি না থাকে তাহলে আপনি আপনার নিজের গুনাহটা প্রকাশ করে দিচ্ছেন এই স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে। এবং আপনি ধরেন যে কোনো একটা গুনাহ করেছেন, যে গুনাহের কথা কেউ জানে না, এখন কি আপনি কি করবেন? আপনি একটা গোপন পাপ করেছেন, পাপ করার পর আবার মানুষকে বলতেছেন যে আমি এই পাপটা করেছি, এটাও কিন্তু ইসলামে নিষিদ্ধ। সহিহ বুখারী হাদিস নাম্বার 6069, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু উম্মতি মুআফান, আমার সকল উম্মতকে maaf করা হবে, ইল্লাল মুজাহিরিন, তবে প্রকাশকারী ব্যতীত। অর্থাৎ আপনি গুনাহ করেছেন, আবার সেই গুনাহটা আপনি মানুষের সামনে প্রকাশ করছেন, এটাও কিন্তু একটি বড় পাপ। সুতরাং এই ধরনের পাপ কাজগুলো থেকে আমাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ প্রকাশ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা গুনাহ করলে সেটা আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। এখন আমরা একটা গুনাহ করেছি, সেটা আবার 10 জন মানুষকে বলে বেড়ালাম, তাহলে 10 জন মানুষ তো আমার এই গুনাহটা সম্পর্কে জানে গেল, সেই গুনাহটা তো তখন আর গোপন থাকলো না, প্রকাশ হয়ে গেল। তো এই কাজটা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। ফেসবুকের মধ্যে 4 নম্বর যে ফিতনা, সেটা হলো যে আমরা যে ফেসবুক ব্যবহার করি, এটা কিন্তু মানুষ সারাদিন ব্যবহার করে, একটু পর পর ব্যবহার করে, তাদের সময়গুলো তারা ফেসবুক চালানোর মাধ্যমে নষ্ট করে ফেলে। তাদের জীবনের যে গুরুত্বপূর্ণ সময়গুলো রয়েছে, এগুলো বেশিরভাগ সময় তারা অপচয় করে এই ফেসবুক চালানোর মাধ্যমে। তো দেখা যায় যে তারা সালাত না আদায় করে ফেসবুক চালাচ্ছে, রাতের বেলা 3টা 4টা পর্যন্ত, 1টা 2টা পর্যন্ত দীর্ঘক্ষণ ধরে ফেসবুক চালানোর মাধ্যমে তারা তাদের সময়টাকে অপচয় করে জেগে থাকার মাধ্যমে। এর ফলে তারা ফজরের সালাত আদায় করতে পারে না, যার ফলে তাদের সালাত এটা মিস হয়ে যায়। আমরা যে সালাত আদায় করি, এর উদ্দেশ্যটা কি? সূরা তাহা 20 নম্বর সূরা 14 নম্বর আয়াত, মহান আল্লাহ বলেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, আর তুমি সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা সালাত আদায় করি কেন? তাকে স্মরণ করার জন্য। এখন আমরা যদি ফেসবুক চালাতে চালাতে সালাতই বাদ দিয়ে দেই, রাত 2টা 3টা পর্যন্ত ফেসবুক চালিয়ে যদি আমরা ফজরের সালাত না আদায় করতে পারি, তাহলে তো কোনো লাভ হলো না, তাহলে আমরা তো আল্লাহকে স্মরণ করলাম না। ফেসবুক চালাতে চালাতে দেখা গেল আমরা এশার সালাত আদায় করিনি, বাড়িতে বসে বসে মোবাইল চালাচ্ছি। তো এই ধরনের কাজগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুদ্দাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 42-43, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে যে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, মুমিন বান্দা এবং শিরক ও কুফরের মাঝে পার্থক্যকারী হলো সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো ওই ব্যক্তি কাফের হয়ে গেল অথবা কুফরি করলো। সুতরাং আমরা সালাত এটা কখনোই বাদ দেব না। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর
সর্বাধিক নিকটবর্তী হতে পারে। কোথায়? সিজদার মধ্যে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 875, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় যখন ওই ব্যক্তি সিজদারত অবস্থায় থাকে। অর্থাৎ সিজদায় একজন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী থাকে। সুতরাং আমরা মোবাইল চালানোর মাধ্যমে আমাদের সালাত যাতে মিস না হয়, ফেসবুক বেশি ব্যবহার করার মাধ্যমে আমাদের সালাতের জন্য কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। ফেসবুকের আরেকটি গুরুত্বপূর্ণ ফিতনা, সেটা কি? যে ফেসবুকে গালাগালি করা। এটা অনেক সহজ ব্যাপার। দেখবেন কমেন্ট সেকশনে একজন আরেকজনকে গালি দিয়ে দিচ্ছে, অর্থাৎ সেখানে গালি দিলে তো ওই ব্যক্তিকে আর সরাসরি ধরা যাচ্ছে না। তো ফেসবুকে এভাবে মানুষ একজন আরেকজনকে গালি দিয়ে দেয়। সহিহ বুখারীর 34 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের 4টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে একটি হলো যে বিবাদে লিপ্ত হলে অশ্লীল ভাষায় গালাগালি করে। তো অশ্লীল ভাষায় যারা গালাগালি করে এরা হচ্ছে মুনাফিক। এটা হচ্ছে মুনাফিকের একটি বৈশিষ্ট্য। তারপরে ফেসবুকের মাধ্যমে অপবাদ এবং পরনিন্দা ছড়াছড়ি। অপবাদ আর পরনিন্দা কি? এ ব্যাপারে রিয়াদুস সালিহিন হাদিস নাম্বার 1531, আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন যে তোমরা কি জানো গীবত কাকে বলে? আমরা বললাম আল্লাহ এবং আপনি ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার ভাই যা অপছন্দ করে তাই তার পশ্চাতে আলোচনা করা। তো একজন সাহাবী বলল যে আমি যা বললাম তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে আপনার রায় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যা বললে তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তুমি তার গীবত করলে, আর তুমি যা বললে তা যদি তোমার ভাইয়ের মধ্যে না থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে। অর্থাৎ আপনার ভাই অপছন্দ করে এমন কোনো জিনিস, এমন কোনো সমালোচনা আপনি যদি আপনার ভাইয়ের পিছনে করেন তাহলে সেটা হবে গীবত। অর্থাৎ আপনার সেই ভাই আপনার সামনে উপস্থিত নাই, কিন্তু আপনি সেই ভাইয়ের গীবত করছেন, তার ব্যাপারে মন্দ কথা বলছেন, তার সমালোচনা করছেন অন্য কারো কাছে বা অন্য কারোর সামনে, তখন সেটা হবে গীবত। আর আপনার ভাইয়ের মধ্যে ওই বৈশিষ্ট্যটা নাই, আপনার ওই ভাই এই কাজটা করেনি, কিন্তু আপনি আপনার কোনো একজন বন্ধুর কাছে বললেন যে ও তো এই কাজটা করেছে। ধরেন আপনার কোনো বন্ধু চুরি করেনি, আর এখন আপনি আপনাদের ওস্তাদজিকে যাই বলতেছেন যে ওস্তাদজি ও চুরি করেছে। এই যে একটা অপবাদ, এটাকে বলা হয় অপবাদ। সে চুরি করেনি, তারপর আপনি ওস্তাদজির কাছে বলে দিলেন যে সে চুরি করেছে, এটাকে বলা হয় অপবাদ। তাহলে পরনিন্দা এবং অপবাদ এবং গালাগালি করা, এগুলো বিষয় থেকে ফেসবুকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং বাস্তব জীবনেও আমাদেরকে এই বিষয়গুলো থেকে বিরত থাকতে হবে। তো ফেসবুকের আরো অনেক ফিতনা রয়েছে, যেমন গুজব ছড়ানো। অনেকে আছে ফেসবুকে কোনো একটা তথ্য দিয়ে গুজব ছড়িয়ে দেয়, বিভিন্ন রকম আলেমদের বিরুদ্ধে অনেকে গুজব ছড়ায়। তো এই ধরনের যারা গুজব ছড়ায়, মিথ্যা তথ্য শেয়ার করে, অনুমান করে কথাবার্তা বলে দেয়, এটাও কিন্তু ইসলামে হারাম। সহিহ মুসলিমের 5 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়। অর্থাৎ অনুমান করে কোনো কথা বার্তা বলা যাবে না। অবশ্যই কোনো একটা জিনিস আপনি শুনলেন, সেটা যাচাই বাছাই করেই আপনাকে অন্য কাউকে বলতে হবে, না হলে কিন্তু ইসলামিক পরিভাষা আপনিও মিথ্যাবাদীর ন্যায় হয়ে গেলেন, আপনিও মিথ্যুক হয়ে গেলেন। সুতরাং প্রত্যেকটা জিনিস আমাদেরকে যাচাই বাছাই করে বলার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন।